এমবিবি ক্রিকেট স্টেডিয়ামে এলইডি লাইট বসানো নিয়ে দুর্নীতির অভিযোগের তদন্তক্রমে দ্রুত ব্যবস্থা নেওয়ার আবেদন জানিয়ে পুলিশের মহানির্দেশকের নিকট ডেপুটেশন প্রদান করে ত্রিপুরা ক্রিকেট প্রেমী জনতা, আজীবন সদস্য, প্রাক্তন ক্রিকেটার ও টিসিএর সাধারণ সদস্য সহ বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা। প্রসঙ্গত, ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের 2 জন লাইফ মেম্বার রাজ্য ক্রিকেটের স্বার্থে দুর্নীতির বিরুদ্ধে মামলা দায়ের করে সংস্থা পরিচালনায় কনস্টিটিউশন উপেক্ষা করে সভাপতি, সাধারণ সভা ও প্রফেশনাল প্রশাসনিক ব্যবস্থাকে উপেক্ষা করে অগণতান্ত্রিক স্বেচ্ছাচার কায়েম করার বিরুদ্ধে তৎকালীন সম্পাদক, কোষাধ্যক্ষ সহ সভাপতি সহ টিসিএকে দায়ী করে সিট গঠন করে টিসিএ সব দুর্নীতির তদন্ত করতে ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি এবং অন্যান্য প্রতিকারী ব্যবস্থা করতে ত্রিপুরা উচ্চ আদালতের নিকট রিট পিটিশন দাখিল করে। এই আবেদনে সাড়া দিয়ে ত্রিপুরা উচ্চ আদালত 4 আগস্ট 2023 তারিখের আদেশ মূলে সিট গঠন করে ও অন্যান্য প্রয়োজনীয় ব্যবস্থা নেয়। ইতিমধ্যে সিট নাকি সেই মতো তদন্ত করে রিপোর্ট জমা দিয়েছে, আর ওই রিপোর্টের ভিত্তিতে রাজ্য সরকারের ক্রাইম ব্রাঞ্চে এফআইআর নথিভুক্ত করেছেন। অভিযোগ, এই তদন্ত নাকি ধামাচাপা দেওয়ার প্রক্রিয়া চলছে। এতে রাজ্যের ক্রিকেট প্রেমী জনতা এবং ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের সাধারণ সদস্যরা বিশেষ উদ্বিগ্ন। রাজ্যের ক্রিকেটের সুদূর প্রসারী উন্নয়ন নিশ্চিত করতে ত্রিপুরা ক্রিকেট অ্যাসোসিয়েশনের ভাবমূর্তি উজ্জ্বল রাখতে রাজ্য সরকারের পক্ষে অতি সত্বর তদন্ত কার্য শেষ করে দুর্নীতির বিরুদ্ধে যথোপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে দোষীদের আইনের আওতায় আনতে দাবি জানায় ডেপুটেশন প্রদানকারী দল। আজকে আমাদের ডেপুটেশন হচ্ছে গিয়ে দীর্ঘদিন ধরে আপনারাও জানেন যে লাস্ট অগাস্ট 23 যে হাইকোর্ট একটা রায় দিয়েছিল, রায় মূলে একটা সিট গঠন হয়েছিল এই এমবিবি স্টেডিয়ামে হাইমাস্ট যে ফ্লাড লাইট, এটা একটা দুর্নীতি হয়েছে, একটা মিস অ্যাপ্রোপ্রিয়েশন অফ ফান্ড আমরা দেখতে পেয়েছি। সমস্ত জেনারেল বডিকে উপেক্ষা করে এরা টেন্ডারের মাধ্যমে, যে টেন্ডারের মধ্যেও প্রচুর পরিমাণ দুর্নীতির গন্ধ ছিল, আমরা বারবার আপনাদের মাধ্যমে সারা ত্রিপুরা রাজ্যের মানুষের কাছে তুলে ধরার চেষ্টা করেছি এবং যথারীতি হাইকোর্ট আমাদের যে অভিযোগগুলি ছিল এটার সত্যতা বিচার করেছে এবং সত্যতা বিচার করে স্পেশাল ইনভেস্টিগেশন টিম ওরা গঠন করেছে এবং ইনভেস্টিগেশন চলছে। ইনভেস্টিগেশনে পরবর্তী ক্ষেত্রে এরা এফআইআরও করেছে যারা যারা দুর্নীতির সঙ্গে যুক্ত ছিল, কিন্তু এখন অবধি অ্যারেস্ট হচ্ছে না। কেন হচ্ছে না, সেই জন্য আমরা ওনার কাছে একটা অনুরোধ করলাম, ওনাকে আমাদের একটা ডিমান্ড প্লেস